এই নদীতে নাকি কুমির আছে বলছে, এখন দেখা যায় এখানে কালাত সাপ, গোখরো সাপ, ভয়ানক সব সাপগুলো এখানে রয়েছে। হ্যাঁ, সাপ পাওয়া যায় জঙ্গলের থেকে, যখন বান আসে না আচ্ছা আচ্ছা, তখন সব চলে আসে। এই দেখুন সাপ যাচ্ছে, দেখুন সাপ যাচ্ছে সুন্দরবন এই অঞ্চলগুলোতে। দেখুন কিভাবে রাস্তার ওপর থেকে এপর ওপর হয়ে যাচ্ছে সাপ। তো বন্ধুরা, আজকের এই গ্রামের সুন্দর ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে পুরো দেখার পর আপনাদের যদি মনে হয় তাই, ও বাবা এখানে তো ঠাই পাচ্ছি না। দেখুন এই দেখুন, এই হচ্ছে যোগ, মানে ডোমরা বলে। এই সোজা যাওয়া যাবে এদিকে অব্দি? আচ্ছা আচ্ছা, তাহলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি সত্যি আপনাদের মনকে ছুঁয়ে যায় আমার এই ভিডিও, একদম নিত্যদিন এইভাবে সংগ্রাম করেন এইভাবে ডেলি, তবে ওনাদের দুটো পয়সা উপার্জন হয়, তারপর গিয়ে সংসারে বাড়িতে হাঁড়ি চড়ে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কেননা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আগামী দিন আমার এই চ্যানেলে আসতেই থাকবে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমার এই সুন্দরবনের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি সুন্দরবনের 7 নম্বর হেমনগর গ্রাম আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো, এবং এই গ্রামের দৈনন্দিন যে জীবনযাত্রা, জীবন সংগ্রাম, কতটা কঠিন জীবন সংগ্রাম করে এনারা বেঁচে রয়েছেন, সেই সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর সঙ্গে এও দেখাবো এই উত্তাল নদীর জলের মধ্যে নেবে কিভাবে এনারা এই মাছ কাঁকড়া সংগ্রহ করে বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে, তার ফলেই কিন্তু এনারা জীবন জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। কালার সাপ, প্রিয় কালার। ওরে বাবা, কালাত সাপ তো খুব ভয়ানক। কালাত সাপ আছে এখানে? হ্যাঁ, কালার সাপ তো কাটিয়া করে সবসময়, প্রায় এই রাস্তা দিয়ে বেরোয়, এই ফাঁকা দিয়ে বেরোয়। তাই? হ্যাঁ, রাত্রি বেরোয় ওই গরমে, যখন গরম পড়ে। ও, কালাত সাপ এই রাত্রে এই রাস্তা দিয়ে বেরোয়? ওই যে ঢালাই রাস্তার মাথা, হ্যাঁ হ্যাঁ, ওখানে গৌর সাপ বেরিয়ে। গোখরো? ওরে বাপ রে বাপ, মনে হয় জঙ্গলের সাপ, ওকে শামুক ভাঙা কেউ কেউ বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শামুক কেউটে। ওরে বাবা রে, তো ভয়ানক বিষধর সাপ। ও লোকটা দিকে এসে লাঠি আনতে বলতেছে, হাঁক দিচ্ছে আর লাইট টাইট মেরিয়ে রেখেছে। তাই এদারটা এসে ওদের থেকে এসে এসে ফাড়ার মধ্যে ঢুকে যায়। বাবা, এখানে কালাত সাপ, গোখরো সাপ, ভয়ানক সব সাপগুলো এখানে রয়েছে। হ্যাঁ, সাপ পাওয়া যায় জঙ্গলের থেকে, যখন বান আসে না আচ্ছা আচ্ছা, তখন সব চলে আসে। ও বড় বড় সাপ। তো রাত্রেবেলা তো আপনাদের খুবই রিস্ক, মানে টর্চ নিয়ে বেরোতে হয়? হ্যাঁ, সব সময় টর্চ। আর এই আমাকে যদি কারেন্টের আলো দেয় না, তার এই সব ঝাঁসে ঘরে আলো বাইরে দিয়ে রাখি। এই সব ভয়ানক সাপের মধ্যে বসবাস। বাহ, কি অবস্থা! তাই, এখান দিয়ে হনুমান গেছিল সকালে? আমি খেয়াল করিনি। ও, হনুমান তো রয়েছে, হ্যাঁ। দেখুন, বাঘ, হনুমান, কোনো কিছু বাকি নেই। বিষধর সাপ, সব কিছুর মধ্যে এনারা জীবনযাপন করছে এইভাবে। এই দেখুন, এখন ভাটা হয়ে গেছে, জল কমে গেছে, নৌকোগুলো এইভাবে কাদার ওপরে রয়েছে। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে যোগ, মানে ডোমরা বলে। এই দেখুন, সুন্দরবনে এরও কিন্তু একটা গুরুত্ব আছে এই পৃথিবীতে, একেও মারা চলবে না। যা, তুই চলে যা, ওইদিকে চলে যা। এই দেখুন মাসিরা কিভাবে মাছ ধরছে, রায়মঙ্গল নদীতে নেবে। দেখুন, এই যে মনা জাল টানছে, মনার থেকে একটু মনার কষ্টটা কিছুটা হলে ভাগ করে নিই। যখন এসছি এখানে, দেখি মনা, দিয়ে দেখি পারি কি না। এই দেখুন, মনা এইভাবে টানছে। এইবার ঠিক হচ্ছে তো মনা? এইভাবে তো, এই দেখুন, এই দেখুন, এইভাবে এইভাবে টানতে হবে, তাই তো? হচ্ছে তো? ওদিকে আর যাবো না? ও, এই তো এখানে জল আছে অনেক। এই দেখুন,
এমন না হচ্ছে তো মনে উঠবে, মাছ উঠবে, দেখি মাছ ওঠে কি না। আমি তো গলা জলে নেমে গেছি। এই নদীতে নাকি কুমির আছে বলছে, এখন দেখা যায়, এখন দেখা যায় না নাকি বড় বড় কুমির ভেসে উঠতো, দেখা যেত। ওই যে ওদিকে বললো একজন, মাঝে মাঝে আসে না, খুব কম। গুতো খাবো, সে গুতো খেলে খাবো, আপনারা তো রোজই খাচ্ছেন, আমি না একদিন খেলাম, কি আছে। এ মাসি বলছে এখানে গুতো খাবে, এখানে আসলে পাড় বাঁধানো ছিল তো ভেঙে গেছে। এমন না হচ্ছে তো, একটু বল, উৎসাহ দে, হচ্ছে কিনা বল। না হলে কি করে করবো। আচ্ছা কত দূর টানতে হবে এটাকে? আমি তো অনেক দূর পারবো। দেখি তাহলে ওই দিক অব্দি, এই সোজা যাওয়া যাবে ওদিক অব্দি? আচ্ছা আচ্ছা, এই দেখুন কত দূর চলে আসলে। এই দেখুন অনেক দূর কিন্তু চলে এসছি। বাবা এখানে তো জল ঠাই পাচ্ছি না। তাই ও বাবা, এখানে তো ঠাই পাচ্ছি না। এখানে ঘোরাতে হবে তো এটাকে। না ওদিকে তো ঠাই পাওয়া যাচ্ছে না, ওই জন্যই তো দেখুন না, ওইদিকে আবার শেকড়ে আটকে যাচ্ছে না। সত্যি ওই জন্যই তো আসলাম দেখতে, যে কত সত্যি ওপর দিয়ে দেখে বোঝা যায়। কে বুঝবে বলুন, কে বুঝবে। দেখুন এইভাবে এনারা প্রতিদিন, একদম নিত্যদিন এইভাবে সংগ্রাম করেন, এইভাবে ডেলি। তবে ওনাদের দুটো পয়সা উপার্জন হয়, তারপর গিয়ে সংসারে বাড়িতে হাঁড়ি চড়ে। এই হচ্ছে সুন্দরবন অঞ্চলের দুর্গম সব গ্রামগুলির মানুষজনেদের পরিস্থিতি। শুধু ভাবুন, এনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, কেউ নেই। এমন না হচ্ছে তো, দেখ আমি টানাতে যদি দু একটা মাছ ওঠে, আমার ভাগ্যে মাছ আছে কিনা কি জানি। এই নদীতে একটা সময় বড় বড় কুমির নাকি ভেসে উঠতো, এখন দেখা যায় না। এখন বহুদিন হয়ে গেছে, দেখা টাকা যায় না আর কি কুমির টুমির। দেখ তো মানা হয়েছে কিনা। এখানে তোমার ঠাই কম। বাবা এখানে তো জলই নেই, এখানে তো জল কম। দেখো এখানে জল কম আমার, কোনো কোনো জায়গায় অনেক গভীর, কোনো কোনো জায়গায় জল কম, কাদা বেশি। এইভাবে কষ্ট করে করে ওনাদের প্রতিদিন কাজ করতে হবে। মনা এবারে আবার করুন, কেন আমি তো অত ভালো পারি না, তাও চেষ্টা করলাম। তো ওই মাসি তুলে তুলে এই হাঁড়ির মধ্যে সব রাখছেন এই মিনগুলি। দেখি এই বাগদার যে মিনগুলি সব এর মধ্যে তুলে তুলে রাখা হচ্ছে এই হাঁড়িতে। কত ছোট ছোট, এই যে ছোট ছোট মিন, এগুলো সব কিনতে চলে আসবে না লোক, এই বিকালের দিকে কিনতে চলে আসে না মাসি? ও আচ্ছা আচ্ছা, এইগুলো কি পিস হিসাবে বিক্রি? হাজার? এ গোনা যায় এভাবে এত ছোট ছোট? বাবা
দেখুন কীভাবে এই কাদাগুলোর মধ্যে সব মাছগুলো এইভাবে চলে আসে। ওই ওই যে লাফ দিল ওই মাছটা কি মাছ? ওই পা আছে ঝাঁকি মাছ। ঝাঁকি, ঝাঁকি মাছ। ও সুন্দরবনে লাফ দিয়ে যায় এই মাছগুলো, ঝাঁকি মাছ। বাবা এইগুলো হাজার গোনাও তো বিশাল ব্যাপার। এত গুড়ি গুড়ি মাছ গোনা যায়? মেথি। মেথি ওইগুলো গোনা হবে না? আচ্ছা আচ্ছা, প্রত্যেকে এগুলো একটু বড় যেগুলো সেগুলো গোনা। আমার সে বাঁশ কত দূর গেল, বাঁশ কত দূর গেল মা? কটা অবধি ধরবেন? 4টে? এই জল শেষই যাওয়া যে থিয়েছে, আর একটা দুটো বোতল নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 1000 পিস কত দাম হয় মাসি? ও এখন দাম কমাচ্ছে, এখন 150 টাকা, 180 টাকা। ও আমাদের পয়সা নেই। এত কষ্ট করে ধরার পর 150 টাকা? গত খেতে পারা ছাড়া কিছু না, আমাদের পয়সা নেই। বাহ বাহ, তাহলে এক এক দিনে ক হাজার ধরা হয়? এই কোন ভোর এখনো মজ পড়িলে, আজকের কটা পড়ছে। মানে 1000 রোজ ধরতে পারেন? না, রোজ 1000 হয়ও না? এ বাবা, তাহলে তো বিশাল কষ্ট। বিশাল কষ্ট। এ বাপ রে বাপ, কি আর করবেন, এই এমন দুর্গম জায়গায় আপনারা বসবাস করেন, এইখানে এইভাবেই জীবন শেষ হয়ে যাবে আপনাদের, খাটতে খাটতে। মাসি এক এক করে সব বাছাই করছেন। হ্যাঁ, এতে পোকা আছে, মেথি আছে। আচ্ছা, আমাকে একটুখানি দেখিয়েন তো। এই তো। এই দেখেন লম্বা টাইপের যে সুতোর মতন, এই যে সুতোর মতন, এইটাই হচ্ছে বাগদা চিংড়ি। এই দুটো, এই দুটো আছে এখানে দেখুন, এই তুলছে, এই যে এখানেও দুটো রয়েছে, এইগুলো বাগদা চিংড়ি। বাহ বাহ, এইগুলো এক একটা অনেক বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, গেটে নিয়ে ছাড়লে বড় বড় হয়। আপনারা যে খান, হ্যাঁ। এই বাগদা খান। ও এইগুলোই তো প্রায় এক একটা 100 গ্রাম 150 গ্রাম ওজন হয়ে যায়। হ্যাঁ। কত কষ্ট করে এইটাকে ধরা হয়, তারপর এটা নদী অন্য একটা ডোবা বা কিছুতে ছাড়া হয়, তারপর ওটাকে বড় করানো হয়, তারপর গিয়ে আমরা কত টাকা দাম দিয়ে কিনছি, প্রায় 700 টাকা 800 টাকা কিলো আমরা কিনছি, ভাবা যায়? ঠিক আছে মাসি, কাজ করুন, আসছি তাহলে, আবার দেখা হবে কখনো, আসবো। এদিক দিয়ে উঠি, এদিক দিয়ে আস্তে আস্তে উঠে যাই। এই হচ্ছে রায়মঙ্গল নদী, দেখুন ওই কোনাটায় হচ্ছে মরিচঝাপির জঙ্গল। দেখুন এইরকম 3-4 ঘন্টা ধরে জলের মধ্যে এইভাবে জাল টেনে 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 এই মাথা ও মাথা এইভাবে মধ্যে, এত জলের মধ্যে কাদার মধ্যে জাল টানতে টানতে তারপর গিয়ে 1000 পিসও মিন ধরা হয় না এক একদিন। তো 1000 পিস ধরতে পারলে তবে গিয়ে 150 টাকা পায়। মানে এখন দাম আরও কমে গেছে, আগে বলে আর একটু দাম বেশি ছিল। এই যে দেখুন ট্যাঙর মাছ না কি বলে, লাফ দিয়ে যাচ্ছে, এই যে লাফাচ্ছে, এগুলো লাফানি মাছ। এগুলো সুন্দরবনের হচ্ছে পা আছে এই মাছের, লাফাচ্ছে। এই যে দিদি ভাই নিয়ে এসছে। আচ্ছা, এই যে একদম যে গুড়িগুলো এগুলো কি হবে? এগুলো বিক্রি হবে তো? এই যে একদম গুড়ি যে চিংড়িগুলো, ওগুলো বিক্রি হবে না? ওগুলো কি হবে, ছেড়ে দিতে হবে? ও, কোনটার একটু দেখাস তো, মানে কোনটা একটু দেখাস তো? বাগদা, এটা বাগদা চিংড়ি। এই যে লম্বা লম্বা, এই যে সরু সুতোর মতন না, এটা হচ্ছে বাগদা চিংড়ি। দেখুন সরু সুতোর মতন। ও বেশ সরু সুতোর মতো লম্বা লম্বা দেখছেন, ওইটাই হচ্ছে বাগদা চিংড়ি, লালচে টাইপের। এইগুলোই এক একটা বিশাল সাইজের হবে। বাবা, মাসি তো অনেক দূর চলে গেল। ওটা কি শাশুড়ি মা? ও আচ্ছা আচ্ছা, কটা অবধি ধরবে? জোয়ার আসবে 3টে?
দেখি চলুন এবারে আমরা ওই দিকটায় যাব, ওদিকটায় গিয়ে দেখব আরও ওনারা কিভাবে ধরছেন। আসছি আসছি মানে, হ্যাঁ মাসি আসছি। কাকা কি মাছ ধরা হচ্ছে নাকি? কাঁকড়া ধরেছেন? এই দেখুন কত বড় বড় কাঁকড়া ধরা হয়েছে, এই দেখুন সব কাঁকড়া। বন্ধ করে দিলাম, বাড়ি যা। সব কাঁকড়া ধরেছেন এক হাড়ি। এই হচ্ছে রায়মঙ্গল নদীর ভয়ঙ্কর রূপ দেখুন। এই বর্ষার মধ্যেই কিন্তু একমাত্র নদীর রূপ আপনারা দেখতে পারবেন, কাকে বলে নদী। তো বন্ধুরা, আপনারা তো দেখালাম নিত্যদিন কিভাবে এনারা এইভাবে জীবন সংগ্রাম চালায়, কিভাবে এনারা মাছ, কাঁকড়া, বাগদার যে ছোট ছোট মিন, যেগুলো আমরা একটা সময় 3000 4000 টাকাও কিলোতে কিনি শহরের মানুষজনরা, তো সেই সব মিন কিভাবে কষ্ট করে এনাদের ধরতে হয় সেটা তো আপনারা নিজে চোখে দেখলেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এইগুলো তুলে ধরতে গেলে এনাদের সাথে কিন্তু মিশে যেতে হয়, কেন এনাদের সাথে যদি না মিশতে পারি বা এনাদের সঙ্গে যদি না সময় দিই তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দেখানো সম্ভব না। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিওগুলো করছি, অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতে হয়, এই ভিডিওগুলো তুলে ধরার জন্য কতটা কষ্ট করতে হয়, এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের যদি মনে হয় যে ভিডিওগুলি আমার ভালো লাগছে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এ দেখুন সাপ যাচ্ছে, এ দেখুন, এ দেখুন সাপ যাচ্ছে, দেখুন সাপ, দেখুন সাপ চলে যাচ্ছে, এ দেখুন সাপ যাচ্ছে। সুন্দরবনের অঞ্চলগুলোতে দেখুন কীভাবে রাস্তার ওপর থেকে এপর ওপর হয়ে যাচ্ছে সাপ, এ দেখুন ঢুকছে। আমাকেই দেখা দেয় এরা, সত্যি। জয় মা মনসার জয়, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভাবুন একবার, আমি এই অবস্থায় রয়েছি আর আমার সামনে দিয়ে ভগবান নিচে পারাপার হলো, কি বলবো, সত্যি এইসব দৃশ্য অনেক অর্থ দিয়েও কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা, অনেক অনেক অর্থ দিয়েও এইসব দৃশ্য তুলে ধরা যাবে না। কেননা আমার ভাগ্যে যদি না থাকতো তাহলে আমি এই দৃশ্যটা কখনোই তুলে ধরতে পারতাম না আপনাদের কাছে। আর আপনারা দেখছেন যারা যারা এই ভিডিওটা, আপনাদেরও ভাগ্য ছিল বলেই ইউটিউবে এত ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখছেন আজকে। কেননা আপনাদের ভাগ্য আছে বলেই কিন্তু এই ভিডিওটা আপনারা দেখছেন, নাহলে ইউটিউবে তো এই ধরনের প্রচুর ভিডিও আছে, ঠিক আছে? সব ভিডিওতে কিন্তু এই ধরনের দৃশ্য আপনারা পাবেন না, এবং আমিও সবসময় যে এই দৃশ্য তুলে ধরতে পারবো সেটাও কিন্তু সম্ভব নয়। একমাত্র আমার ভাগ্যে ছিল বলে এই দৃশ্য আমি তুলে ধরতে পারলাম। তো যাই হোক, ও ওর রাস্তা দিয়ে চলে গেল, আমরা আমাদের কাজ করব। ও আমাদের কোনো ক্ষতি করেনি, আমরাও কিন্তু ওর কোনো ক্ষতি করতে যাব না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসে দেখতে পারে এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে জীবনধারা, কিভাবে এনারা সংগ্রাম চালাচ্ছে নিত্যদিন, এই সব কিছু যেন ঘরে বসে সবাই দেখতে পারে। তার জন্য কিন্তু ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।